প্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যায়ে দেখব অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল এই নিয়ম দুটি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ম, তার কারণ অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল এই দুইটার একটি অঙ্ক সরাসরি রূপান্তর হয় না, মাঝখানে কনভার্টার হিসাবে আরেকটি সংখ্যা পদ্ধতি আসে, যে কারণে এটি বেশ গুরুত্ব বহন করে। সেটা কেমন? আমরা প্রথমে যদি অক্টাল থেকে হেক্সাডেসিমাল এটা রূপান্তর করে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে এই যে অক্টাল সংখ্যাটা আছে, অক্টাল সংখ্যাটা আমাদের কনভার্ট করে নিয়ে যেতে হবে বাইনারিতে। তারপর সেই বাইনারি সংখ্যাটা আমাদের নিয়ে যেতে হবে হেক্সাডেসিমালে। অক্টাল সংখ্যাটা নিয়ে যাবো আমরা বাইনারিতে, তারপর বাইনারিটা নিয়ে যেতে হবে হেক্সাডেসিমালে। এই নিয়মটা তোমরা একটু চেষ্টা করলে অবশ্যই পারবা, তার কারণ কিছুক্ষণ আগেই তোমরা একটি ভিডিওতে দেখেছো অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর পদ্ধতি। অক্টাল থেকে বাইনারি সংখ্যাটি হলো 3 বিটের সংখ্যা। তারপর একটু আগে আরেকটা অঙ্ক দেখেছো বাইনারি থেকে হেক্সাডেসিমাল। বাইনারি থেকে হেক্সা হলো 4 বিটের, অক্টাল থেকে বাইনারি কয় বিটের? 3 বিটের। বাইনারি থেকে হেক্সা কয় বিটের? 4 বিটের। তার মানে প্রথমে 3 বিট পরে 4 বিট। এই ফর্মুলায় অঙ্কটা করলে তোমরা স্বাভাবিকভাবেই পারবা। তারপরেও একটি অঙ্ক আমি দেখিয়ে দেই, পরেরটা তোমরা চেষ্টা করবে, আশা করি ইনশাআল্লাহ পারবে তোমরা। তো অক্টাল সংখ্যা আছে, আমরা রূপান্তর করবো কিসে? হেক্সাডেসিমালে। হ্যাঁ, আমরা যথারীতি সংখ্যাটা সাজিয়ে নেই। আমরা প্রথমে অক্টাল থেকে কিসে নিয়ে যাবো? বাইনারিতে। অক্টাল থেকে বাইনারিতে, অক্টাল থেকে বাইনারিতে কয় বিট করে সাজাতে হয়? 3 বিট করে সাজাতে হয়। আর যখনই 3 বিটের ফাংশন আছে তখনই 1 2 4 এই সংখ্যাটার কথা আমাদের মাথায় আসে। যখনই 3 বিট তখনই 1 2 4 এর সংখ্যাগুলোর কথা আমাদের স্বাভাবিকভাবে মাথায় আসে, সেটা তোমরা জানো। আমরা এখানে 3 বানিয়ে নেব। তোমরা জানো 3 কিভাবে বানাতে হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, 4 দরকার না, এজন্য 0। তাহলে এখানে হলো 0 1 1। এভাবে আমরা 7 বানাই নেই, 7 বানিয়ে নিলাম। এভাবে যদি আমরা 5 বানিয়ে নিতে চাই বানাতে পারবো, 4 বানাতে চাইলেও বানাতে পারি। এই ফর্মুলা থেকে এটা বানিয়ে নিতে পারো। যেহেতু তোমরা এর আগে দুইটা অঙ্ক এই ফর্মুলাটা দেখেছো, এজন্য এখন আবার নতুন করে দেখাচ্ছি না। যারা নতুন দেখতেছো ওই ভিডিওটা, তারা চাইলে আগের ভিডিও থেকে ওই ফর্মুলাটা দেখে আসতে পারো, শিখে আসতে পারো। এবার এটা আমরা একটু সাজিয়ে লিখি। বাইনারি, আমাদের অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ এই অক্টাল থেকে বাইনারিতে আমাদের রূপান্তর করা হয়ে গেছে। এবার আমাদের দায়িত্ব কি? বাইনারিটা হেক্সাডেসিমালে নিয়ে যেতে হবে। আর বাইনারিটা হেক্সাডেসিমালে নিয়ে যেতে গেলে কয় বিট প্রয়োজন? 4 বিট প্রয়োজন। সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করো। এখান থেকে 4 বিট নেব আমরা এদিকে, অর্থাৎ বাম দিকে আসবে অন 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 অন, তারপরে দুইটা আছে 1 0, আরো দুইটা 0 দিয়ে 4 বিট পূর্ণ করে নিলাম। এবার আমরা ডাইন দিকে যাব, মানে বাম থেকে ডাইনে। দুইটা 0 আছে, আরো দুইটা 0 দিয়ে 4 বিট পূর্ণ করে নিলাম। 4 বিটকে সাজানো হয়ে গেল আমাদের। এবার খেয়াল করো, যখন এই 4 বিটের কথা বলে তখন 1 2 4 8 নিশ্চয়ই এই ফর্মুলাটার কথা আমাদের মাথায় আসে। 4 বিট বললে এই ফর্মুলার কথা আমাদের মাথায় আসে। হ্যাঁ, সেখানে তুমি যদি এটা লেখো 0 0 0 1 সমান সমান কি হবে? শুধুমাত্র 1, শুধু 1। যদি আমরা এটা লিখি এখানে 1 1 1 1, সবগুলো এখানে 4টি 1, 4টার নিচে 1 বসেছে, তাহলে সবগুলো যোগ করতে হবে। 8 আর 4 যোগ করলে কত হয়? 14 হয়। সরি, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 যোগ করলে 14, 14 আর 1 যোগ করলে 15, 14 আর যোগ করলে কত হয়? 15। আর আমরা জানি হেক্সাডেসিমালে 15 বলে কিছু নেই, 15 মানে হলো এফ। 15 মানে এফ। আমরা এখানে 15 মান এফ লিখতে পারি। এখানে এটার মান কি হতে পারে? 1 0, তারপরে 1 1। আমরা এখানে হেক্সাডেসিমালে 11 লিখলাম, লিখে 11 মানে বি লিখে দিয়ে দিলাম। এরপরে যে সবগুলো শূন্য, তার মানে আমি যদি সবগুলোই শূন্য দিয়ে দেই, তার কি আমি 8 দরকার না, 4 দরকার না, 2 দরকার না, 1 দরকার না, কোনোটাই দরকার না, ফলাফল 0। ফলাফল 0 লিখে দিতে পারি। অ্যান্সার লেখার সময় 1, এখানে 15 লেখা যাবে না, শুধুমাত্র এফ লিখতে হবে, শুধুমাত্র এফ।
তারপরে ডাবল অন, সরি আমি কিন্তু ভুল করতেছিলাম, এখানে কিন্তু 11 লেখা যাবে না, শুধুমাত্র বি লিখতে হবে, 0 হেক্সাডেসিমাল। এটাই হলো অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এতক্ষণ আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করলাম। তোমরা চাইলে একটি আমরা এখন 2 নম্বর অঙ্কের নিয়মটাই দেখবো, হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করার আগে আমরা দেখলাম অক্টাল থেকে হেক্সা, অক্টাল থেকে হেক্সা যেমন সরাসরি বের হয় না, ঠিক তেমনি হেক্সাডেসিমাল থেকে অক্টালও সরাসরি রূপান্তর করা যায় না। তাহলে প্রথমে যেটা থাকবে হেক্সাডেসিমাল, হেক্সা সংখ্যা, এটা আমাদের রূপান্তর করতে হবে প্রথমে বাইনারিতে, তারপর সেই বাইনারি সংখ্যাটা আমাদের নিয়ে যেতে হবে অক্টালে। অক্টালে তাহলে কি দাঁড়ায়, হেক্সা থেকে বাইনারি আমরা একটু আগেই করেছি। হেক্সা থেকে বাইনারি এই সংখ্যাটার সাধারণত 4 বিটের হয়ে থাকে, আবার বাইনারি থেকে অক্টাল কয় বিটের হয়ে থাকে, 3 বিটের। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে 4 বিটে, তারপরে সাজাতে হবে 3 বিট, প্রথমে 4 বিট পরে 3 বিট। এভাবে অঙ্কটা করলে, মানে আমি জানি এখন তোমাদের অনেকের হয়তো অঙ্কটা দেখে অনেকে সমাধান করা হয়ে গেছে, তারপর আমি একটু সমাধান করে দেই, আশা করি তোমরা আরো সহজ হয়ে যাবে অঙ্কটা। হ্যাঁ দেখো, আমরা প্রথমে কি করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে। আর হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে কয় বিট প্রয়োজন, 4 বিট। আর যখনই 4 বিটের কথা আসে তখনই আমাদের যে কথাটা মনে পড়ে সেটা হলো 1248, এই ফর্মুলার কথা আমাদের মনে পড়ে, 1248 এই ফর্মুলার কথা। আমরা ওই ফর্মুলা থেকে প্রথমে 9 বানিয়ে নেব, বাইনারির জন্য 9 বানিয়ে নেব। 9 বানাতে গেলে 8 আর এই 1 যোগ করলে 9 হয়, 4ও দরকার না, 2ও দরকার না, তাহলে 1001, 9 এর বাইনারি হলো 1001। তাহলে এ মানে কত, 10, এ মানে 10, 10 এর বাইনারি আমাদের এখান থেকে বানাই নিতে হবে। এ মানে হলো 10, 10 এর বাইনারি কত, 8 আর 2 10, 1 দরকার না, 4ও দরকার না, তাহলে 1010, এটার মান হবে 1010। এফ, এফ মানে কত, 15, 15 বাইনারি মান হলো 111, 4টি 1। এটা তোমরা ওখান থেকে চাইলে বের করে নিতে পারো, এর আগে অনেকবার দেখিয়েছে, এই জন্য আর দেখাচ্ছে না। আর যদি তোমরা কেউ এই অঙ্কের ক্ষেত্রে একেবারে নতুন হয়ে থাকো, তাদের কাছে অনুরোধ করবো এর আগের নিয়মটা তোমরা একটু দেখে নাও প্লে লিস্ট থেকে, তাহলে এই নিয়মটা বুঝতে সুবিধা হবে। আমরা 8 এর বাইনারি লিখলাম, এবার পুরো বাইনারি মানগুলো আমরা সাজিয়ে লিখতে পারি, 1001, 1010, 1111, তারপরে 1000। এটাই হলো বাইনারি মান। তাহলে আমরা কি করলাম, বাইনারিতে রূপান্তর করা আমাদের হয়ে গেল। এবার বাইনারি থেকে আমরা অক্টালে নিয়ে যাবো, বাইনারি থেকে অক্টালে নিতে গেলে কয় বিটের প্রয়োজন, 3 বিট করে সাজাতে হবে। একটু আগে আমরা সেই অঙ্কটা দেখেছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে প্লে লিস্ট থেকে বাইনারি থেকে অক্টালের নিয়মটা দেখে নিতে পারো। আমরা প্রথমে 3 বিট করে সাজাবো, তিনটা সংখ্যা 111, তারপরে আর তিনটা নিলাম 101, তারপরে 011, এরপরে আমাদের 01, সরি এখানে 2টা 0 তারপরে 1 পূর্ণ হয়ে গেল। এরপরে আমরা ডাইন দিকে যাব, ডাইন দিকে 100, এরপরে শেষে একটা ওনাকে আরো 2টা 0 দিয়ে আমরা 3টা বিট পূর্ণ করে নিলাম। 3 বিটের প্রথমে 4 বিট পরে 3 বিট করে সাজিয়ে নিচ্ছি। যখন 3 বিটের কথা বলে তখন আমাদের কিন্তু 1 2 4 এই ফর্মুলার কথা মনে পড়ে যায়। আর সেই ফর্মুলাতে এটার মান কত হবে, এটার মান 4, এটার মান 6, এটার মান 5, এটার মান হলো 7, এটার মান 4, এটা হলো 0। তাহলে টোটালি লিখলে 4 6 5 7 4 0, এটা হলো আমাদের এই অঙ্কের অ্যান্সার। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, আমরা হেক্সা থেকে অক্টালে প্রকাশের একটি পদ্ধতি দেখলাম। তোমরা চাইলে একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই অঙ্কটি। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটি।